হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এর মধ্যে আমরা 28টি মক টেস্ট করেছি এবং আজকের মক টেস্ট নাম্বার হচ্ছে 29। তো চলো শুরু করা যাক। বৃক্ষচ্ছেদন, সম্পদের ঘাটতি ও পরিবেশগত ভারসাম্যহীনতাকে হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে উল্লেখ করেছেন কে? উত্তরটি হবে অপশান এ, ফেয়ার সার্ভিস। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার রংপুর প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন কে? উত্তরটি হবে অপশন এ, মাধো স্বরূপ ভাটস বা M.S. ভাটস। পরবর্তী প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান ছিল দক্ষিণ পূর্ব ইউরোপের অস্ট্রিয়া হাঙ্গেরি বোহেমিয়া অঞ্চল। অভিমতটি কার? উত্তরটি হবে অপশন সি, পি গাইলস। পরবর্তী প্রশ্ন, আর্য বলতে ভাষা বোঝায়, অন্য কিছু নয়। জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার এটি বলেছিলেন কবে? উত্তরটি হবে অপশান সি, 1847 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্য আর্কটিক হোম ইন দ্য ভেদাস গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশান ডি, বাল গঙ্গাধর তিলকের। পরবর্তী প্রশ্ন, কোন জোড়াটি সঠিক নয়? এখানে জৈন তীর্থঙ্কর এবং তাদের প্রতীক রয়েছে মহাবীর, সিংহ, পার্শ্বনাথ সর্প, সুপার্শ্বনাথ স্বস্তিক। উপরের তিনটি সঠিক, যেটি সঠিক নয় সেটি হচ্ছে অপশান ডি, অজিতনাথের প্রতীক হচ্ছে হাতি। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধরা হিনজান ও মহাযান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে কোন বৌদ্ধ সম্মেলনে? উত্তরটি হবে অপশান ডি, চতুর্থ বৌদ্ধ সম্মেলনে, যেটি হয়েছিল কাশ্মীরের কুন্দলবন বিহারে। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে কয়টি মহাজন পদ রাজতান্ত্রিক ছিল? উত্তরটি হবে অপশান সি, 14টি, এবং দুটি ছিল প্রজাতান্ত্রিক, ব্রিজি ও মল্ল। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তার সাম্রাজ্য 4টি প্রদেশে বিভক্ত ছিল, তার মধ্যে উত্তরাপথের রাজধানী কোথায় ছিল? উত্তরটি হবে অপশান ডি, তক্ষশিলা। পরবর্তী প্রশ্ন, অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সোন ও উত্তরকে কোথায় পাঠিয়েছিলেন? উত্তরটি হবে অপশান সি, উত্তর সুবর্ণভূমিতে। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের পৃষ্ঠায় হাজার হাজার নরপতিদের মধ্যে অশোকেই একমাত্র উজ্জ্বল নক্ষত্র কে বলেছেন? উত্তরটি হবে অপশান বি, H.G. ওয়েলস। পরবর্তী প্রশ্ন, স্কন্দগুপ্ত সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদের সংস্কার করেন, এটি কোথা থেকে জানা যায়? উত্তরটি হবে অপশান সি, জুনাগড় লিপি থেকে, এবং তাকে এই কাজে সাহায্য করেছিলেন পর্ণদত্ত। পরবর্তী প্রশ্ন, অমর সিংহের অমরকোষ গ্রন্থে গুপ্ত যুগে জমির গুণাগুণ অনুসারে কয় ধরনের জমির উল্লেখ রয়েছে? উত্তরটি হবে অপশান ডি, 12 ধরনের। পরবর্তী প্রশ্ন, জাভা ও সুমাত্রার শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেব নালন্দায় একটি বৌদ্ধমঠ প্রতিষ্ঠা ও ব্যয় নির্বাহের জন্য দেবপালের নিকট 5টি গ্রাম ভিক্ষা করেন, এটি কোথা থেকে জানা যায়? উত্তরটি হবে অপশান সি, নালন্দা তাম্রশাসন থেকে। পরবর্তী প্রশ্ন, সুলোপানি কোন সেন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? উত্তরটি হবে অপশান সি, বিজয় সেনের। সুলোপানির অভিধা ছিল রানক। পরবর্তী প্রশ্ন, কোন জোড়াটি সঠিক নয়? এখানে লেখক এবং তাদের রচনার কথা রয়েছে ক্ষেমিশ্বর চণ্ডকৌশিক সঠিক, ভবভূতি উত্তরামচরিত এটিও সঠিক, রাজশেখর রাজমালা এটি কিন্তু সঠিক নয়, তাই উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থটি থেকে আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে জানা যায়? উত্তরটি হবে অপশান বি, খাজাইন উল ফুতুহ গ্রন্থটি থেকে। এই গ্রন্থটি রচনা করেছিলেন আমির খসরু। পরবর্তী প্রশ্ন, তাজকিরাত উল ওয়াকিয়াত গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশান এ, জৌহর আফতাবচি। পরবর্তী প্রশ্ন, জালালউদ্দিন ফিরোজ খলজির শাসনকালকে
প্রজাহিতৈষণা ও উদারতার প্রতীক বলে অভিহিত করেন কে? উত্তরটি হবে অপশন বি, হাবিব উল্লাহ। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দুর্ভিক্ষ কোড জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষদের ত্রাণ সরবরাহ করেন? উত্তরটি হবে অপশন ডি, মোহাম্মদ বিন তুঘলক। পরবর্তী প্রশ্ন, মনু চরিতম গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন বি, পেদ্দান। পরবর্তী প্রশ্ন, বিজয়নগরের প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি ছিল? উত্তরটি হবে অপশন ডি, পেগোডা। কেশু হচ্ছে চোলদের মুদ্রা, নারায়ণী হচ্ছে পালদের মুদ্রা, দিনার হচ্ছে গুপ্তদের মুদ্রা। পরবর্তী প্রশ্ন, নিকোলো কোনটি ভারতে আসেন কবে? উত্তরটি হবে অপশন বি, 1420 খ্রিস্টাব্দ এবং মতান্তরে 1422 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, শেরশাহ তাঁর সাম্রাজ্যকে কয়টি শিখ বা সরকারে বিভক্ত করেন? উত্তরটি হবে অপশন ডি, 47টি। পরবর্তী প্রশ্ন, আকবর কর্তৃক গুজরাট আক্রমণের সময় তার সেনাপতি কে ছিলেন? এই অভিযানে ছিলেন আকবর নিজে এবং আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন মির্জা আজিজ কোকা। উত্তরটি হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরের সময় কান্দাহার পারস্যের শাহ আব্বাসের হস্তগত হয় কবে? অর্থাৎ মুঘলদের কাছ থেকে কান্দাহার হস্তচ্যুত হয় কবে? উত্তরটি হবে অপশন ডি, 1622 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেব অমুসলমান প্রজাদের উপর জিজিয়া কর ধার্য করেন কবে? উত্তরটি হবে অপশন বি, 1679 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মজলিস ই খালওয়াত ছিল, অপশনগুলি দেখে নাও। উত্তরটি হবে অপশন সি, সুলতানের পরামর্শদাতা সমিতি। পরবর্তী প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে মাদ্রাজের সন্ধির দ্বারা কবে? উত্তরটি হবে অপশন বি, 1769 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন পেশোয়ার সময়কালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে। এই সময় পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারণ করে কে বলেছেন? উত্তরটি হবে অপশন বি, রমেশচন্দ্র মজুমদার। পরবর্তী প্রশ্ন, 1738 খ্রিস্টাব্দে দোরহ সরাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে অপশন বি, প্রথম বাজিরাও ও নিজামের মধ্যে। পরবর্তী প্রশ্ন, PWD গঠন করেন কে? উত্তরটি হবে অপশন সি, লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, ফরাজি শব্দের অর্থ কী? উত্তরটি হবে অপশন বি, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। পরবর্তী প্রশ্ন, জেনারেল বখত খান কোথা থেকে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তরটি হবে অপশন বি, দিল্লি থেকে। পরবর্তী প্রশ্ন, কমপ্লিট হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন সি, S.D. হোয়াইটের। পরবর্তী প্রশ্ন, টমাস বেবিংটন ম্যাকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিষয়ে তাঁর প্রতিবেদনটি পেশ করেন কবে? উত্তরটি হবে অপশন বি, 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দুর্গামোহন দাস। উপরোক্ত তিনজনেই ছিলেন, তাই উত্তরটি হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, IACS বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় কবে? উত্তরটি হবে অপশন সি, 1876 খ্রিস্টাব্দে এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্রলাল সরকার। পরবর্তী প্রশ্ন, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস লীগ প্রতিষ্ঠা করেন কে?
উত্তরটি হবে অপশন সি জগজীবন রাম 1935 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 1940 খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাবটির খসড়া তৈরি করেছিলেন কে? উত্তরটি হবে অপশন ডি সিকান্দার হায়াত খান। পরবর্তী প্রশ্ন, সারা ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ এবং সম্পাদক ছিলেন এন.জি. রঙ্গ। উত্তরটি হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে অপশন সি মোজাফফর আহমেদ। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় 1919 খ্রিস্টাব্দের। উত্তরটি হবে অপশন সি 13 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, একটি স্থানের একদল জনতার পাপের জন্য গান্ধীজি গোটা দেশবাসীকে শাস্তি দিলেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে একথা কে বলেছিলেন? উত্তরটি হবে অপশন বি মতিলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রী আদর্শে বিশ্বাসী ছিলেন কে? উত্তরটি হবে অপশন এ মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন, স্টেটস জেনারেলের শেষ অধিবেশন বসেছিল কবে? উত্তরটি হবে অপশন সি 1614 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন কে? উত্তরটি হবে অপশন বি নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন ওয়েস্টফেলিয়া রাজ্যের সিংহাসনে বসান কাকে? উত্তরটি হবে অপশন এ জেরোমকে। পরবর্তী প্রশ্ন, ভার্সাই সন্ধির শর্তকে অস্বীকার করে হিটলার রাইনল্যান্ড দখল করেন কবে? উত্তরটি হবে অপশন সি 1936 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, 1923 খ্রিস্টাব্দে হিটলার বলপূর্বক ওয়েমার প্রজাতন্ত্রকে উচ্ছেদের যে চেষ্টা করেন তাকে কি বলা হয়? উত্তরটি হবে অপশন এ বিয়ার হল অভ্যুত্থান। পরবর্তী প্রশ্ন, প্রথম জীবনে মুসোলিনি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন? উত্তরটি হবে অপশন বি সমাজতান্ত্রিক। পরবর্তী প্রশ্ন, প্যারিস শান্তি সম্মেলনে বিজয়ী মিত্রপক্ষ সেন্ট জার্মেইন সন্ধি স্বাক্ষর করে কোন দেশের সঙ্গে? উত্তরটি হবে অপশন ডি অস্ট্রিয়ার সঙ্গে 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল কোথায়? উত্তরটি হবে অপশন এ জেনেভাতে। পরবর্তী প্রশ্ন, ফাদার অ্যান্ড সন্স উপন্যাসটি কার রচনা? উত্তরটি হবে অপশন সি ইভান তুর্গেনিভের। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সে শিল্পায়নের প্রকৃত সূচনা হয়েছিল কার শাসনকালে? উত্তরটি হবে অপশন এ লুই ফিলিপের শাসনকালে। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কবে? উত্তরটি হবে অপশন বি 1848 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইউরোপে রক্ষণশীলতার জনক কাকে বলা হয়? উত্তরটি হবে অপশন বি মেটারনিখকে। পরবর্তী প্রশ্ন, কোন দেশে ফেবিয়ান সমাজতন্ত্র মতবাদের উদ্ভব হয়েছিল? উত্তরটি হবে অপশন এ ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আন্তর্জাতিক আফ্রিকা সংঘ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হবে অপশন সি 1876 খ্রিস্টাব্দে ব্রাসেলসে। প্রশ্নগুলি কেমন ছিল বা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কার কেমন স্কোর হচ্ছে সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।